ওকে, তো দেখেন মডিউল টুতে আমরা এই জিনিসগুলো একটু কভার করব। সেটা হচ্ছে যে হাইলাইট করা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিস্ট অফ সিস্টেম অ্যাগ্রিগেশন ফাংশন। এই অ্যাগ্রিগেশন ফাংশনটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেন গ্রুপ বাই, ওয়্যার ক্লজ, হ্যাভিং ক্লজ। তো সেখানে আমাদের গ্রুপ বাই এবং ওয়্যার ক্লজটা আমরা কিছু একটা আগে রেতে করে আসছি। দেন একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 3 ফর অ্যাগ্রিগেশন, শুধুমাত্র অ্যাগ্রিগেশনের পার্টটা কমপ্লিট করার জন্য। এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে আগে অ্যাসাইন করব, মানে করে দিব না। দেন এই হোমওয়ার্কটা আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট, এটা যেমন কালকে আপনাদেরকে শো করতে হবে না, কালকে হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন যে ক্লাসটা, সেটা হলো মডিউল 1 এর উপর ডিপেন্ড করে হবে। আর এখানে যে 3 4 যেটা, সেটার উপর ডিপেন্ড করে পরের প্রবলেম সলিউশনে আমরা কাজ করব। এন্ড দেন 5 6 আমরা একসাথেও করতে পারবো, তখন আমাদের জয়েন্টটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে করলে আমরা মানে ধরেন আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা আগাতে পারবো আর কি। হ্যাঁ, তো এখন আসেন এই পার্টটাতে আমরা গ্রুপ বাই যে কাজটা, এই কাজটুকু আমি আপনাদের ইয়ে থেকে একবার একটু বলে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাগ্রিগেশন ফাংশন গুলা কি কি? অ্যাগ্রিগেশন ফাংশন গুলো হচ্ছে এগুলো, যে কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম আর হচ্ছে অ্যাভারেজ। এই 5টা হলো অ্যাগ্রিগেশন ফাংশন। হ্যাঁ, এই ফাংশন গুলোকে কি করবো দেখেন, এখানে লেখা আছে গ্রুপিং অ্যান্ড অ্যাগ্রিগেটিং ডাটা আন্ডার দ্য প্রোগ্রামেবিলিটি সিস্টেম ফাংশন অ্যান্ড লিস্টেড সাচ অ্যাজ কাউন্ট, ম্যাক্সিমাম। আমরা এখানে করে দেখাবো এখন কিভাবে কাউন্ট করে, কিভাবে ম্যাক্সিমাম বের করে, প্রত্যেকটাই আলাদা আলাদা করে করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদেরকে এই ক্লাসের মধ্যে আমি একটা অ্যাসাইন করবো, সেটা হচ্ছে সবাইকে গ্রুপ ডাটা নামে একটা সরি টেবিল ক্রিয়েট করতে বলবো, যে কোনো একটা প্র্যাকটিস মডিউলের মধ্যে। তারপরে আপনি ওই গ্রুপ ডাটার মধ্যে এই ডাটাগুলোকে ইনসার্ট করবেন। দি গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ ইউজড বাই অ্যাগ্রিগেশন ফাংশন, দি কলামস ডাজ নট পার্টিসিপেট ইন অ্যাগ্রিগেশন গো আন্ডার গ্রুপ বাই ক্লজ। মানে তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে কলাম গুলা গ্রুপ বাই ক্লজের মধ্যে কাজ করে না, সেটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে সো দ্য গ্রুপ বাই স্টেটমেন্ট গ্রুপস রোজ দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালুস। মানে যদি সেম ভ্যালু থাকে তখন অ্যাগ্রিগেশনটা কিভাবে পারফর্ম করে। Where clause is used to filter rows before aggregation, but having clause is used to filter groups after aggregation. তো এই পার্টটুকু আমরা আস্তে আস্তে আগাবো, প্রসিড হব। এখন সরি, আমি স্টপ শেয়ার দিচ্ছি। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ারটা আমি চাই যে উইলিংলি হোক, এবং সবাই এক একদিন 1 by 1 রোটেশনে সবাই আসবেন স্ক্রিন শেয়ারে। ওকে, তো প্রথমে এখন কে করবেন স্ক্রিন শেয়ার? আমি স্টপ শেয়ার দিচ্ছি। অবশ্যই সিকোয়েল সার্ভারটা ওপেন করে আপনারা বসেন, এবং আমাদের যে প্রজেক্টের আন্ডারে আমরা কাজ করতেছিলাম সেই প্রজেক্টে আমরা থাকবো। আমি দেবো আপু। শিওর, ভেরি গুড। এখানে আর আরেকজন কাজ করবেন, সেটা হচ্ছে ইসের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য, ফর অ্যাটেন্ডেন্স। এখন তো 9 জন হয়েছে, সবাই জয়েন করার পরে যে কোনো একজন ইন দি মিন টাইম এখান থেকে আপনি দেখেন পার্টিসিপেন্টস এ ক্লিক করলে, দেখেন আমি একটু বলি, পার্টিসিপেন্টস এ ক্লিক করলে দেখবেন কপি ইনভাইট লিংক, একটা লিংক আসবে। এই লিংকটা আপনি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেন, আর বলে দেন যে যে কোনো একজন, সেটা হচ্ছে এই কাজগুলো হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ টাইপের কাজ, যে কোনো একজন এখান থেকে আপনারা লিডার হয়ে চলে আসবেন। কারণ কাউকে না কাউকে এটা লিড করতে হবে পরের চ্যাপ্টারে যাওয়ার জন্য, পরের ইয়েতে মুভ করার জন্য। তো এখন আপনি যেটা যাবেন সেটা হচ্ছে সিকোয়েল সার্ভারে যাবেন, আর একজন হলে স্ক্রিনশট নিবেন আফটার সাম টাইমস। এই যে পার্টিসিপেন্টস এ ক্লিক করার পরে এখানে যে সবার নাম উঠে, সেটার জন্য অ্যাটেন্ডেন্সের জন্য আপনি অবশ্যই যে কোনো একজন নিবেন। কে নিবেন অ্যাটেন্ডেন্স, যে স্ক্রিনশট নিতে পারেন বলেন। যেমন মনোহর ভাই এখন উইলিংলি উনি স্ক্রিন শেয়ার করলো, আরেকজন বলেন যে স্ক্রিনশট নিতে পারেন। আনমিউট করে বলতে হবে, তো আনমিউট করবেন তারপরে দেন বলবেন। আপনি সিকোয়েল সার্ভারে চলে যান। জি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাব, যে প্রজেক্ট আমরা আগে খুলে রাখছি অলরেডি। না, প্রজেক্টে যাবেন হচ্ছে ফাইল থেকে। ওকে, না আমার ইয়ে আছে ওখানে তো। হ্যাঁ, আমরা আবার পুরোনো প্রজেক্টের মধ্যে কাজ করব, কারণ যখন কাজ অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে আপনার, কিন্তু এখন বুঝবেন কোনটা। দেখি কোনটা আচ্ছা, হোমওয়ার্ক নামে করছিলাম, না এটা না। না আমরা যদি একটা নতুন করব আমাদের, আমি বলি আমি যখন ক্লাসটা নিব তখন আপনি একটা প্রজেক্টের আন্ডারে সবগুলা রাখবেন। না হলে কি হবে জানেন, আচ্ছা, একটা টাইমে আপনি অনেকগুলা যখন হয়ে যাবে, যেমন আপনার এখন কোন কোন কোয়েরিজ গুলা থাকা দরকার। সে ফর এক্সাম্পল অলরেডি মডিউল 1 থেকে 3টা কোয়েরি আপনার অলরেডি লাগবে, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 3, এই 3টা জন্য একটা প্রজেক্টের আন্ডারে থাকে। সেটা মনে হয় মাই লার্নিং প্রজেক্ট, দেখেন তো। আমি আসলে মাস্টার প্রজেক্ট, মাস্টার একটা ইয়ে করছি, যেটা হুম, হইলো
এখানে আছে ওইটা আরেকটা ডেস্কটপ ইয়েতে রাখছি আমি, মানে আমার ল্যাপটপে, ডেস্কটপে করি তো, হুম ওইখানে আমি আবার নতুন করে আপনার মানে সাজিয়ে সুন্দর 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 করে রাখতেছি ওইখানে। আর এখানে যা ইচ্ছা তাই করতেছি, যত ভুল যত যা এখানেই করতেছি, না ওইটা আর ভুলগুলো না, তাহলে ওইটাই শেয়ার করতেছি। করবেন ওখানে, এখানেও একটা আপনি কপি রাখবেন, কারণ হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া যে অনেক সময় কম্পিউটার ক্রাশ করে, তখন ইন দি মিন টাইম এই ফাইলগুলো যেন আপনি খুঁজে পান। সেজন্য বলছি যে একটা প্রজেক্টের আন্ডারে যে আপনি যখন রাখবেন, তখন আপনার হোমওয়ার্ক গুলো সিকোয়েন্সিয়ালি সিরিয়ালি থাকবে আর কি, তা এটা আপনার জন্য ইজি হবে। বুঝতে পারছেন কথাটা? এখানে প্রচুর জি জি চলে আসবে, কিন্তু একটার সময় চলে আসবে, প্রচুর চলে আসবে। যেমন আপনি এখন অনেকগুলো প্রজেক্ট খুলে ফেলছেন না, আপনি কিন্তু এখন জি। বুঝতেছেন না কোন প্রজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এটা আপনি হ্যাঁ, একদিন সময় করবেন, ফ্রি টাইম বের করবেন, যদিও এখন সবাই অনেক বিজি, 1 ঘন্টা বের করাই অনেক রমজান কষ্ট হয়ে যায় রমজান পরে আমি চিন্তা রমজানের জন্য। করছি যে এগুলার একটা সবগুলা দিয়ে মানে হুম একটা ফাইনাল প্রজেক্ট করে ফেলবো, যেটা আমার ওই ল্যাপটপে আছে ওই হুম রকম, মানে একটা প্রজেক্টের আন্ডারে সবগুলা চলে আসবে আমার। যে ওইটা আমি আপনি একটা তখন ওইটা রমজান লিখতে পরে পারেন, করবো। নাম দিতে পারেন সিকুয়েল প্রজেক্ট। তো সিকুয়েল প্রজেক্ট দিয়ে সিকুয়েলে আপনি যা যা শিখছেন পর্যায়ক্রমে, যেমন আপনি প্রথমে হুম হচ্ছে হুম কিভাবে ডেটা ফেচ করা সেটা শিখছেন। হ্যাঁ, মানে কোয়েরিজ গুলো হুম, অ্যাটলিস্ট যেন সবগুলো ফাইল থাকে, হাউ টু ক্রিয়েট ডাটাবেস, হাউ টু ক্রিয়েট প্রজেক্ট, হাউ টু ক্রিয়েট, আমরা কি করলাম, ক্রিয়েট টেবিল করলাম, ক্রিয়েট টেবিল ইনসার্ট ডাটা করলাম, তারপর হচ্ছে যে ওই ডাটা থেকে টেবিল থেকে আমরা আবার কিভাবে ফেচ করলাম, 3-4টা করলাম, তাই না, ওয়ার্ড পপুলেশন থেকে কিছু করলাম। জি। তো এখন আপনি একটা আজকে নতুন একটা কোয়েরিজ দেন, নতুন কোয়ারিজ নেবো না? কোয়েরিজ এখান থেকে এটা কি নেন, এটা হ্যাঁ যে এটা আপনি কি আমি লার্নিং। আমি জি, আমি কি নতুন একটা প্রজেক্ট নিব? না না না, না দরকার এটা নেই, আপনি এই এটা প্রজেক্টেই আচ্ছা থাকেন কিন্তু কোয়েরিজ নেন একটা, কারণ অলরেডি আপনার আচ্ছা টেবিলটা যেহেতু অলরেডি আছে। আচ্ছা, এখন আপনি আবার জি আপনার মডিউল এখানে কিন্তু আমাদের এমপ্লয়েজ টেবিলটা অলরেডি আছে, আপনি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়েজটা দেন, আর এই যে স্কিমা, অনেকগুলো হয়ে গেছে স্কিমাও, হ্যাঁ হুম হ্যাঁ এখানে সিলেক্ট অল ফ্রম, অল ফ্রম, from যেহেতু আমরা প্রত্যেকদিন কোন টেবিলটা নিয়ে কাজ করবো ওটা আমাদের ফিক্স করতে এখানে হবে ডেটাবেস এটা থেকে, কোনটা হ্যাঁ। নিয়ে কাজ করবো আছে? জি, আজকেও এমপ্লয়েজ টেবিল নিয়ে কাজ করব। এমপ্লয়েজ টেবিল না? এমপ্লয়েজ টেবিলটা দেখেন, আপনি যে এইচআর স্কিমাটা খুলছেন এটার মধ্যে এমপ্লয়েজ টেবিল আছে কিনা মেক শিওর আছে দ্যাট। আছে আছে। এটা কিন্তু আপনি 1 সেকেন্ড, আপনি কিন্তু লিখছেন হলো এইচআর স্কিমাস, তাহলে উপরে পাবে না মনে হয়, উপরে দেখেন আপনি খুলছেন হলো এইচআর স্কিমাস, বাট সিলেক্ট করছেন এইচআর স্কিমা, আপনার দুইটা আছে ও এখানে আচ্ছা দেখেন। হ্যাঁ, তো আপনি স্কিমাসটাই, হ্যাঁ যেহেতু এটা লিখছেন, ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিবেন, একই নাম দেওয়াতে কনফিউজ হয়ে যাবেন। ওকে, এইবার আচ্ছা আসেন, এটা হচ্ছে আমাদের টেবিলটা, ভালো করে বুঝেন আগে সবাই। এই টেবিলটা আমাদের, এটা হচ্ছে কমন একটা কোয়েরি, এটা আমরা প্রত্যেক সময় লিখবোই, যে টেবিলটা নিয়ে কাজ করবো তার আগে সবসময় সেই টেবিলের সবগুলো ডাটা দেখে নিব। তো এখানে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আজকে যেহেতু আমরা অ্যাগ্রিগেশন ফাংশনটা শিখবো, তাহলে এবার আপনি ড্রাইভে চলে যান, ড্রাইভে গিয়ে ওই কোডটা একটু কপি করে নিয়ে সেখানে পেস্ট করেন, তাহলে ইজি হবে। হুম, কোন কোডটা আমি দেখাই, সেকেন্ড শিটে যান, মানে সেকেন্ড, হ্যাঁ এখানে এই যে এই নিচে যে যেখানে সিলেক্ট লেখা না, এই কোডটুকু আপনি নিয়ে আসেন, যেহেতু এগুলো সবগুলাই এমপ্লয়েজ টেবিল থেকে। পরে আমরা একটা একটা করে কোড রান করে দেখব। ওনার সাথে সাথে অন্যান্য ভাইয়ারা সবাই করতে পারেন, কারণ একটু প্রবলেম যদি হয় তাহলে আপনারা ক্লাসেই দেখাতে পারবেন। গুড, এখন আসেন আপনি প্রথম কোডটা দেখেন, এখানে দেখেন কিভাবে লেখা হয়েছে, সিলেক্ট সাম, তার মানে সাম আমরা সাম অ্যাগ্রিগেশন ফাংশনটা ইউজ করতেছি কোন কলামের উপরে, স্যালারি কলামের উপরে, কারণ স্যালারি। আপনি সাম বলতে আপনি স্যালারির সব সামটা দেখতে চাচ্ছেন ফ্রম দ্য এমপ্লয়িজ টেবিল, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যতগুলো এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি গুলোকে আপনি কত টাকা স্যালারি দেন সেই স্যালারিটা দেখতে যাচ্ছেন। এখানে একটা জিনিস দেওয়া হয় নাই, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, সেটা কি, এখানে লেখা আছে না যে ব্র্যাকেটের পরে লেখা আছে সাম স্যালারি, এখানে আমি একটা ফাংশন ইউজ করি নাই, কিন্তু মানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা ছাড়াও হয়, কিন্তু আমি এখানে ইউজ করেও দেখাতে পারি। এখানে কি লিখলে বলেন তো, ট্রাই করেন, কি লিখলে আমাদের এই কলাম নেমটা চেঞ্জ হয়। কলাম নেম চেঞ্জ হবে। চেঞ্জ হয়, হ্যাঁ, সাপোজ এখানে আছে ফার্স্ট নেম, তো আমরা এটাকে নেম নামে রিনেম এজ করি, এজ অ্যাজ। এজ গুড, তাহলে এই সামের পরে স্যালারির পরে ব্র্যাকেটের পর একটা অ্যাজ ফাংশনটা লাগাই দেন, দিলেও হয় না দিলে হয়। জি, এখানে ভেরি গুড, এবার আপনি প্রথম লাইনটা জাস্ট এক্সিকিউট করেন। সিম্পল, যে আপনি সাম স্যালারি দেখতে পাচ্ছেন 69,000 এত, এখন আপনি বলতে